গরমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরানের হাতে নতুন অস্ত্র, রেহাই পাবে না আমেরিকার অদৃশ্য যুদ্ধ বিমানও। এরপর জানিয়ে দেব ভুল করে 5 মাইল এলাকা হারালো ইউক্রেনীয় সেনা, এবং জানিয়ে দেব যে শর্তে অস্ত্র পরিত্যাগ করতে রাজি হামাস। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকা সরে এলে বিশ্বকে নেতৃত্ব দেবে কে, প্রশ্ন বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইরানের হাতে নতুন অস্ত্র, রেহাই পাবে না আমেরিকার অদৃশ্য যুদ্ধ বিমানও। আমেরিকাকে বেকায়দায় ফেলতে নতুন হাতিয়ার তৈরি করেছে ইরান। জানা গিয়েছে তেহরানের হাতে নাকি এমন সমরাস্ত্র চলে এসেছে যার আঘাত এড়াতে পারবে কিনা মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমানও। নতুন এই হাতিয়ারের নাম বাফার 373। কে এই বাফার 373? নতুন এই হাতিয়ার হলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। শত্রুর বিরুদ্ধে আক্রমণ শানাতে 2019 সালে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাফার ইরানের সেনার হাতে এসেছিল। সমর বিশেষজ্ঞদের মতে শক্তিশালী এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা রাশিয়ার S-300 মিসাইল সিস্টেমের থেকেও কোনো অংশে কম নয়। এবার এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত, ঘাতক করে তুলেছে তেহরান। গত 17 এপ্রিল মহড়া করে বাফারের নতুন সংস্করণের প্রকাশ্যে আনে ইরানি সেনা। তাদের দাবি 186 মাইল পর্যন্ত আঘাত আনতে সক্ষম বাফার। শুধু তাই নয়, 75 মাইল উচ্চতায় প্রতিপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি ইরানের কর্মকর্তারা এও দাবি করেছেন মার্কিন F-35 ও F-12 স্টেলথ যুদ্ধ বিমানকেও খুঁজে বের করে নিশানা করতে পারে বাফার 373। এটিকে আরো উন্নত করার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। বলে রাখা ভালো, মার্কিন স্টেলথ যুদ্ধ বিমান কার্যত অদৃশ্য, শত্রুপক্ষের রাডারে তা ধরা পড়ে না। ফলে ফাইটার জেটগুলোর আঘাত প্রতিরোধের জন্য সেগুলোকে শনাক্ত করা যায় না। বিশেষজ্ঞদের মতে এবার আমেরিকার এই অত্যাধুনিক হাতিয়ারের আঘাত প্রতিরোধ করতে বাফার এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো শক্তিশালী করেছে দেশটি। ভুল করে 5 মাইল এলাকা হারালো ইউক্রেনীয় সেনা। আভদিভকার অঞ্চলে বুধবার ইউক্রেনীয় বাহিনীর সেনাদের মধ্যে ডিউটি বদলের সময় একটি ভুলের কারণে অরক্ষিত হয়ে পড়ে তাদের ঘাঁটি। সেই ভুলকে কাজে লাগিয়ে হঠাৎ অগ্রসর হয়ে 5 মাইল এলাকা অর্জন করেছে রুশ সেনা। কিয়েভের যুদ্ধ বিধ্বস্ত সেনার 47তম ব্রিগেডের প্রত্যাহারের পর মস্কো আভদিভকার উত্তর পশ্চিমে ওসেডাইটাইন গ্রামটি দখল করতে সক্ষম হয়েছিল। আমেরিকার তৈরি সাজোয়া যান দিয়ে সজ্জিত ন্যাটো দ্বারা প্রশিক্ষিত এই 47তম ব্রিগেডটি গত বছর ইউক্রেনের ব্যর্থ গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত হয়েছিল এবং প্রায় 12 মাস ধরে বিরতি ছাড়াই যুদ্ধ করছে। দক্ষিণে আক্রমণের সমাপ্তির পর এটি ডনেটস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকাকে শক্তিশালী করার জন্য পুনরায় মোতায়েন করা হয়েছিল, যা ফেব্রুয়ারিতে মস্কোর নিয়ন্ত্রণে পড়েছিল। সপ্তাহান্তে ইউক্রেনের 115তম ব্রিগেডকে 47তম ব্রিগেডের জায়গায় দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে তারা ওচেরেটিনের ঠিক পূর্বে অবস্থান করেছিল। কিন্তু 47তম ব্রিগেডের সৈন্যরা যখন পিছু হটছিল, রাশিয়ান বাহিনী হঠাৎ আক্রমণ শুরু করে, যা তাদের সামনের সারির মধ্যে সদ্য সুরক্ষিত প্রতিরক্ষামূলক লাইনের স্ট্রাইকিং দূরত্বের মধ্যে রেখেছিল এবং ডনবাসের প্রতিরক্ষার জন্য একটি প্রধান লজিস্টিক্যাল হাব পকরোভস্ক শহরের দিকে নিয়ে যাওয়া অরক্ষিত ভূমির 20 মাইল প্রশস্ত এলাকার মধ্যে নিয়ে ফেলেছিল। মাইকোলা মেলনিক 47তম কোম্পানি কমান্ডার, যিনি গ্রীষ্মের আক্রমণের সময় একটি পা হারিয়েছিলেন, তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, রাশিয়ানদের কঠোর অগ্রগতি সম্ভব হয়েছিল কারণ কিছু ইউনিট অবস্থান থেকে বিরত ছিল। অনুপস্থিত 115তম দ্বারা সৃষ্ট ব্যবধান রাশিয়ার 30তম মোটর রাইফেল ব্রিগেডকে আভদিভকা থেকে উত্তর পশ্চিমে ওচেরেটাইনে চলে যাওয়া একটি রেল লাইন ধরে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। বুধবার প্রামাণিক ইউক্রেনীয় ডিপ স্টেট ওয়েবসাইটের সর্বশেষ আপডেট, যা যুদ্ধক্ষেত্রে পরিবর্তনের মানচিত্র তৈরি করে, বুধবার দেখায় যে গ্রামের বেশিরভাগ অংশ রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার ভারী গোলাগুলির মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে ওচেরেটিন থেকে পালিয়ে গেছে। ক্রেমলিনপন্থী সামরিক ব্লগারদের দ্বারা অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে যে যুদ্ধে ক্ষতবিক্ষত গ্রামের উপরে রাশিয়ার পতাকা উঠছে। যে শর্তে অস্ত্র পরিত্যাগ করতে রাজি হামাস।
দীর্ঘ টানা 200 দিনের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই সময়ে ইসরায়েলি বাহিনী বর্বরতার প্রাণ হারিয়েছেন অন্তত 34,262 ফিলিস্তিনি, এর মধ্যে 70% নারী ও শিশু। এছাড়াও এই সময়ে আহত হয়েছেন কমপক্ষে 77,229 ফিলিস্তিনি। দীর্ঘ এই সংঘাতে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে, ফলে মুক্তি পায়নি গাজার শাসক গোষ্ঠী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিরা। স্থায়ী যুদ্ধবিরতি না হলে তাদের ছাড়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হামাস। এবার শর্ত দিয়ে অস্ত্র পরিত্যাগের কথা জানালো হামাস। সংগঠনটির শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, কেবল রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হলেই তারা অস্ত্র পরিত্যাগ করবে। খলিল আল হাইয়া নামের ওই হামাস নেতা বলেন, গোষ্ঠীটি ইসরায়েলের সাথে 5 বছর বা তারও বেশি যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তর হতে ইচ্ছুক যদি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়িত হয়। অ্যাসোসিয়েটেড প্রেস এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আল হাইয়া তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এপির সাথে একটি সাক্ষাৎকারে বলেন, হামাস গাজা এবং পশ্চিম তীরের জন্য একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশ নিতে চায়। তিনি বলেন, অভিজ্ঞতা থেকে দেখা যায় বিশ্বজুড়ে যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করেছে, যখন তারা স্বাধীন হয়েছে এবং তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে, তখন তারা কি করেছে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী যুদ্ধ বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে। আল হাইয়া আরো বলেন, রাফা শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল আক্রমণ হামাসকে ধ্বংস করতে সফল হবে না। ইসরায়েলি বাহিনী ক্ষমতার 20% বেশি ধ্বংস করতে সক্ষম হয়নি, না যোদ্ধা বা মাঠে, যোগ করেন তিনি। সূত্র আল জাজিরা। আমেরিকা সরে এলে বিশ্বকে নেতৃত্ব দেবে কে? প্রশ্ন বাইডেনের। বৈশ্বিক রাজনীতির মঞ্চ থেকে আমেরিকা সরে আসলে বিশ্বকে নেতৃত্ব দেবে দেশের জনগণের কাছে, এমন প্রশ্ন ছুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু হটার মনোভাবের সমালোচনা করে এই প্রশ্ন উত্থাপন করেন বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে বাইডেন বলেন, বিষয়টি এভাবে ভেবে দেখুন, আমেরিকা যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে? কে দেবে বিশ্বের নেতৃত্ব? মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে, সেটা হোক G7 বা G20, যেখানে আমি অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উপস্থিত থাকছি, সেখানে এখন একটি বিষয় ঘটছে। সব আন্তর্জাতিক বৈঠক থেকে বের হওয়ার আগে আক্ষরিক অর্থে প্রায় প্রত্যেকেই আমার দিকে এগিয়ে আসছেন। তারা আমাকে এক পাশে একা পেতে অপেক্ষায় থাকেন এবং হাত ধরে বলেন, আপনাকে জিততে হবে। বাইডেন বলেন, এটা আমার জন্য নয়, বরং আমার বিকল্প যিনি আছেন সেজন্য। বাইডেন বলেন, বিশ্ব নজর রাখছে এই নির্বাচনে আমরা কিভাবে এগোচ্ছি সেটা তারা দেখতে চায়। এটা ঠিক এজন্য নয় যে আমরা জিতবো কি জিতবো না, বরং আমরা কিভাবে এগোচ্ছি সেজন্য। সূত্র হোয়াইট হাউস।